দড়ি টাইপের তো এই যে ওই ঘর। হ্যাঁ তুই বলাস কি তোর নাম, তোরটার দাম 3 দিন না? কি কইলে এরকম করে বাচ্চা ডাকছে, বাচ্চা এরকম করে ডাকছিল আর তুমি বলছিলে। আমার কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কবুতরগুলোকে খাইতে দেয়া। কবুতর এমন একটা প্রাণী যার মলমূত্র পবিত্র, যারা পায়খানা করে এটাও পবিত্র, এতটা পবিত্র কবুতর। এই কবুতরগুলোকে যখন দেখি উপরে এসে খাইতে দিই, আরও আছে কবুতর, এগুলো ভিতরে আছে, আসে না এখনো, তো অনেক ভাল লাগে যখন এসে খাইতে দিই। ঠিক আছে, খাওয়ার পর পানি দেওয়া যায় আর এগুলো মানে সারাক্ষণ ছাদের উপরে থাকে, নিচে নামে, এদিক ওদিক করে বেড়ায়, বাড়িটাকে একটা সুন্দর পরিবেশের মাধ্যমে উপস্থাপন করে। বাংলাদেশের বুকে অন্যতম কোমল পানীয় হিসেবে পরিচিত হচ্ছে স্প্রাইট। এটা আমি প্রচুর পরিমাণে খাই। তো কথা হচ্ছে যে এখন স্প্রাইট আমি যখন খেয়েছি তখন লাস্ট 15 টাকা প্রাইস ছিল। ঠিক আছে, তো এটা স্বাদ কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগতো। হ্যাঁ, তবে এখন কথা হচ্ছে যে এটা স্বাদ বর্তমানে অনেক ডাউন করে দিছে, খারাপ করে দিছে। যখন 15 টাকা প্রাইস খেয়েছিলাম, 15 টাকার ভিতরে যে স্বাদটা ছিল এখন 30 টাকার ভিতরে সেই স্বাদটা নাই। ভবিষ্যতে দাম আরও বাড়বে, কিন্তু এটা খাওয়া বন্ধ হবে না। এটা বৃদ্ধ, জওয়ান, মেয়ে, মহিলা সবাই খায়। ইভেন কিছু কিছু মানুষ টাইগারও খায়, কিন্তু টাইগারের গন্ধটা আমার কাছে ভালো লাগে না, কিন্তু টাইগার আবার অনেকেই পছন্দ করে। তো স্প্রিট কে পছন্দ করো, হিট দ্য কমেন্ট বক্স। ফারুক পোলট্রি পালন করবে, এই জন্য নতুন ঘর করেছে, আর ওই ঘরের জন্য ফ্যানের লাইন, বিদ্যুতের লাইন ঠিক করার জন্য আর কি কাজ করতেছে। আর এই যে এখানে বাচ্চা নিয়ে এসে রাখছে, সম্পূর্ণ জায়গা জুড়ে বাচ্চা হয়ে থাকবে। এখন ব্রুডিং চলতেছে, বাচ্চা ব্রুডিং। আমিও এই মুরগির জগতে ছিলাম। গাইস, বিষয় হচ্ছে যে আমরা ফ্রি ফায়ার খেলি, তো ফ্রি ফায়ারে আমাদের এলাকায় একটা টুর্নামেন্ট হয়েছিল, এখানে আমরা ভালো গেম প্লে দিয়েছিলাম। তো ওরা গেম প্লেটা পছন্দ করছে, এখানে মডারেটারের সাথে সম্পর্ক আছে। সো খুলনায় একটা বড় আকারের প্রত্যেকটা জেলা থেকে 2-3টা স্কোয়াড যাবে, এখানে আমরাও যাইতেছি ঝিনাইদহ জেলাকে রিপ্রেজেন্ট করতে। সো ওর সাথে একটু আগে এই নিয়েই কথা হচ্ছিল। সো অনেক ভালো লাগতেছে বিষয়টা। আমাদের এইখানে কালীগঞ্জে যাওয়ার একটা লাইন ইজি বাইক। এখন ইজি বাইকের ভিডিও কেন আমি করতেছি জানো? এই দেখো, এই ইজি বাইকের গ্লাস যখন আমি মুখটা দেখছি তখন এতটা ফানি লাগছে। কিছু কিছু ক্যামেরাতে এরকম মুখ ফানি করা যায়। চলো আমাদের বিকে ফ্যাশনের আউটলেটটা দেখাই, মানে আমাদের বিকে লিটন ভাইয়ের যে আউটলেটটা নিয়েছে কালীগঞ্জে। ঠিক আছে, গার্মেন্টস এটা দেখাই, চলো। এই যে এখানে জনতা সুপার মার্কেট, ঠিক আছে, এই যে 10 তলার পাশে। এটা 5 তারিখে 5 সেপ্টেম্বরে উদ্বোধন হবে। 15% ডিসকাউন্ট আছে এখানে। সেলিব্রিটি শপিং মল এখানে হয়ে যাইতেছে, চলে আসো। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম কি? ওটার নাম কি? তিন্নি ওর বলে নাম দে ওই দা দেখি তো। আর এটার নাম কি? তুলি আর বলি ব্রেকআপ হয়ে গিয়ে? আরে কোনো সমস্যা নেই, আমি ছাড়বো না। ব্রেকআপ হয়ে গেছে? আচ্ছা, ওর ব্রেকআপ হয়ে গিয়ে? হ্যাঁ, কি রে, ব্রেকআপ হয়ে গিয়ে? হ্যাঁ, তুই বলাস কি তোর নাম, তোরটার দাম 3 দিন না? হ্যাঁ, তোর কি ব্রেকআপ হয়ে গিয়ে? হ্যাঁ, কে ব্রেকআপ হয়ে গেল কেন? হ্যাঁ, কি কারণ ছিল? শয়তান। ফোনে কথা হইতো? ফোনে কথা হইতো না? স্কুলে কথা হইতো, স্কুলে কথা হইতো? স্কুলের কথা হইতো না। আর তুই তো সারা দিন এমনিতে যাচ্ছে, মাছ ধরছে, তা হচ্ছে একদাই পলাই রেস দুই বলি। কি কইলে এরকম করে বাচ্চা ডাকছে, বাচ্চা এরকম করে ডাকছিল আর তুমি বলছিলে। আর তোর নেই? হ্যাঁ, গাইস, আমরা হচ্ছে কৃষকের ছেলে। ঠিক আছে, কৃষি চাষবাস না করলে, ধান না করলে আমাদের পেটে আসলে ভাত যায় না। হ্যাঁ, তো আজকে ধানে পোকা লাগছে। ঠিক আছে, এই জন্য স্প্রে করতে আসলাম সম্পূর্ণ। এই যে ক্ষেতটা, গ্রামে আসলে এটাই সৌন্দর্য, যেই ক্ষেতটা থাকে, এই ক্ষেতটা সবুজ, যেই ক্ষেত যা সুন্দর লাগে, এটা মারাত্মক সুন্দর।
আর এই যে প্রথমে আমাদের জমি, এই যে আমাদের ধান লাগানো আছে, ঠিক আছে। এই যে পোকা লাগছে, এই পোকার ওষুধ দিব আজকে। এই যে পাতা কি করছে এটা দেখছো? এটা হচ্ছে মূলত পোকা। এটা সম্পূর্ণ ভুঁইতে লাগলে আসলে ধান হয় না, কেটে দেয় সব। এগুলো হচ্ছে পোকাতে, মানে ওর দাঁত এত শক্ত, এইগুলো হচ্ছে কেটে দেয়। হ্যাঁ, সবগুলো কিন্তু এমন পাতা ছিল তাজা তাজা, কেটে দিয়েছে। এই যে এইখানে কেটে দিয়েছে, এই যে। সো আমি যদি এখানে দেখাই, এখানেও দেখো কেটে দিয়েছে কিন্তু, এই যে। সো সম্পূর্ণ ভুঁইতে এটা হয়ে গেছে। সো স্প্রে, এটা গোলাবো, গোলায় সম্পূর্ণ ভুঁইতে 2বার করে স্প্রে করে দিব, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। 2 ঢম পানি এখানে স্প্রে করতে হবে। তো 2 ঢম পানি স্প্রে করার জন্য পরিমাণ মতো ওষুধ আমি করে নিয়ে এসেছি 2 বোতলে করে। এই বোতলটা একটা এখানকার অর্ধেক আমি এর মধ্যে দিয়ে দিব প্রথম অবস্থায়, আর দ্বিতীয় অর্ধেক দ্বিতীয়বারের জন্য। সো প্রথম অর্ধেক ঢেলে দিয়ে আমি সম্পূর্ণভাবে এটা ঝাঁকিয়ে নাড়িয়ে একটু গলিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ একটু মিশালি হলে স্প্রেটা সম্পূর্ণভাবে মিশলে ভালো করে স্প্রে করতে পারবো, না হলে তেমন কোনো কাজে আসবে না। যেই সিজনে ধানের মান অনেক ভালো হয় সেই সিজনে পোকা অনেক বেশি লাগে। এই সিজনে ধানের মান সবারই অনেক ভালো, এই জন্য এই সিজনটাতে পোকা অনেক বেশি লাগবে। এত তাড়াতাড়ি কিন্তু এই মাজরা পোকা লাগে না, কিন্তু এই সিজনে কিন্তু এত তাড়াতাড়ি লেগে গেছে। সম্ভবত মাজা পর্যন্ত, যখন কোমর পর্যন্ত ধান থাকে তখনই কিন্তু এই পোকাগুলো লাগে, কিন্তু না, এই পোকাগুলো এখনই লেগে গেছে। তার মানে ভবিষ্যতে কী করবে এটা ভাবার বিষয়, হয়তো আরও একবার দেয়া লাগতে পারে বলে আশা করা যাচ্ছে। সো এক ঢম স্প্রে করা শেষ, এবার পানি নিয়ে আসতে যাইতে হবে আরেক ঢম স্প্রে করার জন্য। অনেক কষ্ট হয়ে গেছে, 2 ঢম পানি দিয়েছি। তো 2 ঢমে অলমোস্ট সব জায়গায় আমি মনে করি হয়ে গেছে। সো আজকে ভিডিও আর না, যদি ব্লগটা একটু ভালো লাগে লাইক করবা। আর এখানে অবস্থা দেখো, মানে দড়ি টাইপের তো, এই যে ওই ঘরেও একই অবস্থা। সো আজকে আর না, যদি ব্লগটা ভালো লাগে লাইক করবা, যদি অনেক ভালো লাগে কমেন্ট করবা, একটা শেয়ার করবা, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুকে দেখলে ফলো করবা। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।